আসসালামু আলাইকুম বন্ধুরা, সলিউশন মাস্টার বিজয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের কম্পিউটারটা কি খুব স্লো অথবা ল্যাপটপটাকে কাজ করতে খুব সমস্যা হয়? আজকে আমি আপনাদের সাথে 7টি সহজ টিপস শেয়ার করব, যেগুলো দিয়ে আপনারা খুব সহজেই আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপটাকে ফাস্ট করে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। নাম্বার 1, স্টার্ট আপ অ্যাপস বন্ধ করুন। উইন্ডোজের সার্চ অপশনে গিয়ে লিখবেন স্টার্ট আপ অ্যাপস। দেখতে পাচ্ছেন স্টার্ট আপ অ্যাপস, এটার উপর ক্লিক করবেন। ডান সাইডে দেখতে পাচ্ছেন এখানে আমার যে অ্যাপসগুলো কম্পিউটারে ইনস্টল করা আছে সব অ্যাপসগুলো দেখাচ্ছে। এখান থেকে আপনাদের অপ্রয়োজনীয় অ্যাপসগুলো বন্ধ করে রাখতে পারেন, কারণ এই অ্যাপসগুলো উইন্ডোজ যখন চালু করেন তখন সাথে সাথে চালু হয়ে যায় এবং উইন্ডোজটাকে খুব স্লো করে দেয়। এই জন্য আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপটি খুব স্লো কাজ করে। এখান থেকে আপনাদের অপ্রয়োজনীয় যেগুলো উইন্ডোজ চালু হওয়ার সাথে সাথে প্রয়োজন নেই সেগুলো বন্ধ করে রাখতে পারেন। যেমন ডিস্কটা আমার দরকার নেই, এটা বন্ধ করে রাখছি। এবি ডাউনলোডটাও আমার প্রয়োজন নেই, এটাও আমি বন্ধ করে রাখছি। আবার এখান থেকে আপনি চাইলে চালু করতে পারবেন। আইডিএমটা আমার দরকার আছে, এটা বন্ধ করবো না, এটা চালু রাখছি। এরকম আপনাদের যেটা অপ্রয়োজনীয় অ্যাপস সেটা বন্ধ করে দিবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। নাম্বার 2, ডিস্ক ক্লিন আপ। সার্চ অপশনে গিয়ে লিখুন ডিস্ক ক্লিন আপ। যে দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করুন। অটোমেটিক ড্রাইভ সি সিলেক্ট করা আছে, আপনারা অন্য ড্রাইভে যদি ক্লিন করতে চান সেটার উপর দিতে পারেন। তো আমি ড্রাইভ সি দিয়ে দেখাচ্ছি। বাম পাশের এই ঘরগুলো আনটিক দেওয়া থাকলে এগুলো টিক দিয়ে নেবেন, সবগুলো টিক দিয়ে নেবেন। ক্লিন আপে ক্লিক করবেন এবং এখান থেকেও ড্রাইভ সি সিলেক্ট করে ওকে দিয়ে দিবেন। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে করবেন, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। এই ঘরগুলো যদি আবার আনটিক দেওয়া থাকে এগুলো সব টিক দিয়ে নেবেন। ওকে ক্লিক করুন। ডিলিট ফাইল, ওকে ডিলিট ফাইলে ক্লিক করুন। এখন অটোমেটিক ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। এটা আপনার ক্যাশ, বিভিন্ন অপ্রয়োজনীয় ফাইল যেগুলো আপনার উইন্ডোজটাকে স্লো করে দেয় সেগুলো ডিলিট করে দিবে। নাম্বার 3, স্টোরেজ সেন্স। সার্চ অপশনে গিয়ে লিখুন অথবা সেটিংয়ে যান। সেটিংয়ে গিয়ে দেখুন সিস্টেম আছে। সিস্টেমে গিয়ে স্টোরেজে ক্লিক করুন। নিচে দেখতে পাচ্ছেন স্টোরেজ সেন্স, এটা অফ করা আছে। এটা আপনি চাইলে অটোমেটিক দিয়ে রাখতে পারেন, এটা অটোমেটিকভাবে আপনাদের অটো দিলে অটো কাজ করবে। তো আমি ম্যানুয়ালও দেখাচ্ছি। রান টিপ দেন, রান স্টোরেজ সেন্স। তো দেখেন সাথে সাথে টিপ দেওয়ার সাথে সাথে আমার ডিস্ক স্পেস 1 MBর মতো খালি হয়েছে। নাম্বার 4, অ্যাপস আনইনস্টল অ্যান্ড টেম্পোরারি ফাইলস ডিলিট। এটার জন্য আমরা আবার সেটিংয়ে যাব। সেটিং থেকে সিস্টেমে যাব। সিস্টেম থেকে স্টোরেজের বাম পাশে দেখতে পাচ্ছেন ইনস্টলড অ্যাপস এবং টেম্পোরারি ফাইলস, এই দুইটা অপশন দেখাচ্ছে উপরে। জি, টেম্পোরারি ফাইলস, হ্যাঁ, উপরেরটা হচ্ছে ইনস্টল অ্যাপস। তো এখান থেকে আপনাদের যদি কোনো অ্যাপস আনইনস্টল করা লাগে সেগুলো খুব সহজে এখান থেকে করতে পারবেন। কন্ট্রোল প্যানেলে গিয়ে আপনারা আনইনস্টল না করে এখান থেকে করতে পারেন। টেম্পোরারি ফাইলসে কীভাবে রিমুভ করবেন সেগুলো দেখাচ্ছি। তো এখানে অটোমেটিক আপনার কিছু ফাইল সিলেক্ট করা থাকে। ডাউনলোডস
যে আপনি যেই ফাইলগুলো ডাউনলোড করেছেন সেই ফাইলগুলো হলো উপরের, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ডাউনলোড করা সব ফাইলসগুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে। এটা যদি আপনারা ডিলিট করতে চান এটা টিক করবেন, অন্যথায় দরকার নেই। আপনি বাকি অপশনগুলো টিক দিয়ে রিমুভ ফাইলস এটার উপরে টিক দিবেন। দেখতে পাচ্ছেন টেম্পোরারি ফাইল 139 MB দেখাচ্ছে, রিমুভে কন্টিনিউ দিন। দেখুন এখন টেম্পোরারি ফাইলস দেখাচ্ছে 7.39, এটা আপনার ডিফল্ট থাকে, এটা আবার আপনি ডিলিট করতে পারবেন না, এটা যেরকম এরকমই থাকবে। নাম্বার 5, উইন্ডোজ আপডেট। উইন্ডোজ আপডেট করার জন্য আপনারা সেটিংয়ে যাবেন, সেটিং থেকে নিচে বাম পাশে নিচে দেখতে পাচ্ছেন উইন্ডোজ আপডেট, এটার উপরে ক্লিক করবেন। তারপর আপনার যদি কোনো এই ভার্সনের যদি কোনো আপডেট থাকে সেটার জন্য চেক ফর আপডেটস এটাতে ক্লিক করেন। যদি কোনো আপডেট থাকে তাহলে এটা এখানে শো করবে। এখানে বর্তমানে কোনো আপডেট নেই, এই জন্য কিছু দেখাচ্ছে না। তো এখানে আর অপশন আছে, এখানে আপডেট আপনি পজ করে রাখতে পারবেন, যেমন আপনি 1 সপ্তাহের জন্য পজ করে রাখতে পারবেন। 1 সপ্তাহের জন্য কোনো আপডেটের নোটিফিকেশন বা কোনো আপডেট শো করবে না। এখানে 2 সপ্তাহের জন্য বন্ধ করতে পারবেন, 3 সপ্তাহ, 4 সপ্তাহ। এখানে আপডেট হিস্টোরিতে গিয়ে আপনি আপডেট কী আপডেট হয়েছে সেগুলো দেখতে পারবেন। যে আপডেটগুলো দরকার নেই আনইনস্টল আপডেটসে গিয়ে সেগুলো আপনি ডিলিট করতে পারেন, আনইনস্টল করতে পারেন। এখানে রিকভারি মুড আছে, রিকভারি মুডে গিয়ে আপনি ডিফল্ট যেই কম্পিউটার সেটিং থাকে সেগুলো অন করতে পারবেন। অনেক সময় কম্পিউটারে আমাদের বিভিন্ন সমস্যা হয়, ইন্টারনেট চলে না বা বিভিন্ন প্রকার সমস্যা দেখা দেয়, তখন আপনি এখান থেকে ডিফল্ট রিসিট ইন পিসি এটাও করতে পারেন, অথবা অ্যাডভান্স স্টার্টআপ এটাও ক্লিক করতে পারেন। তাহলে ডিফল্টে যেই সেটিংগুলো থাকে সেগুলো চালু হয়ে যাবে এবং আপনাদের সমস্যাটাও সমাধান হবে। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন এবং কোন বিষয়ে ভিডিও চান সেটি লিখে দিবেন, আমি সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। এবং আমার বুঝাতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি চেষ্টা করব আরও ভালো করে ভিডিও বানাতে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে কমেন্ট করুন। নাম্বার 6, ভাইরাস স্ক্যান। আমরা ভাইরাস স্ক্যান করার জন্য বিভিন্ন থার্ড পার্টির বিভিন্ন অ্যান্টিভাইরাস ইনস্টল করি, সেগুলোতে আরও আমাদের কম্পিউটার স্লো করে ফেলে। এভাবে আমরা অনেক থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টল করি, সেগুলোর জন্য কম্পিউটার স্লো করে। তো আপনি যদি আপনার কম্পিউটারের ভাইরাস চেক করেন তাহলে আপনি এখান থেকেই চেক করতে পারবেন, আপনার আলাদা কোনো অ্যান্টিভাইরাস ইনস্টল করার দরকার নেই। তো সার্চ অপশনগুলি এখানে লিখুন সিকিউরিটি অথবা উইন্ডোজ সিকিউরিটি। জি, উইন্ডোজ সিকিউরিটি সেটিং এটাতে ক্লিক করুন। এখানে দেখছেন বাম পাশে সবগুলো ঠিক দেখাচ্ছে, তো আপনি ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এটাতে ক্লিক করবেন। এখানে যদি কোনো ভাইরাস থাকে আপনার এখান থেকেই দেখাবে। আপনি চাইলে এটা কুইক স্ক্রিনও করতে পারেন, আবার আপনি চাইলে ফুল স্ক্রিনও করতে পারেন। অনেকগুলো অপশন আছে, আপনাদের আমি সবগুলো দেখাচ্ছি, ধৈর্য সহকারে দেখবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। সার্চ অপশনে গেলাম, সার্চ অপশনে গেলে দেখেন এখানে কুইক অ্যাকশন, কুইক স্ক্যান, ফুল স্ক্রিন, তারপর কাস্টম স্ক্যান আপনি যে কোনো একটা ফাইল অথবা ফোল্ডার আপনি স্ক্যান করতে পারবেন। এখানে আছে অফলাইন স্ক্যান, এটা দিয়ে আপনি স্ক্যান করলে আপনার পিসিটা রিস্টার্ট হয়ে 15 মিনিট পরে অন হবে। এখানে লেখা আছে, আপনি পড়ে দেখতে পারেন। যদি কম্পিউটার বেশি সমস্যা করে তো একবার আপনি অফলাইন স্ক্যানটা করে দেখতে পারেন। আমি আপনাদের কুইক স্ক্যান করে দেখাচ্ছি, নিচে ওকেতে টিপ দিবেন। দেখুন আমার এটা স্ক্যান হচ্ছে, তো আমি এটা একটু ফাস্ট করে দিচ্ছি টাইম, যাতে এটা একটু সময় কম লাগে।
একটু সময় নিচ্ছে। আমি আপনাদের মানে পুরোপুরি দেখাতে চাচ্ছি যে বিষয়টা কিভাবে কি হয়। আসলে অনেকেই এ বিষয়ে জানি আমরা, আবার অনেকেই এ বিষয়ে জানি না। তো আমি চাই যে আমার ভিডিওটা যারা এই বিষয়ে কিছু না জানে তারাও যাতে পুরোপুরি বুঝতে পারে। তো এই জন্য আমি স্ক্রিন কাট কাট করে আমি ওভাবে দেখাচ্ছি না, আমি পুরো ভিডিওটাতে দেখাচ্ছি যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন বিষয়টা। আশা করি সাথে থাকবেন। যে এটা স্ক্যান হয়ে গেছে, কোনো সমস্যা পাইনি। তো এখানে আরও অপশন আছে, যেমন ফুল স্ক্রিন অন করলে আপনার এটা ফুল স্ক্যান হবে। এটা অনেক সময় নেয়, তো আমি এটা করছি না। কাস্টম স্ক্রিনে দেখাচ্ছি আপনাদের। এটা আপনি নির্দিষ্ট কোনো ফোল্ডার, ফাইল এগুলাতে আপনি স্ক্যান করে দেখতে পারেন যে ওই ফাইল বা ফোল্ডারে কোনো সমস্যা আছে না। আর এটা তো আপনাদের বললাম, এটা অফলাইনে আপনি স্ক্যান করে দেখতে পারেন যদি আপনার কম্পিউটারটা বেশি সমস্যা করে। এখানে স্ক্রিনে ক্লিক করলেই এটা স্ক্যান হওয়া শুরু হয়ে যাবে, আপনাদের কম্পিউটারটা বন্ধ হয়ে রিস্টার্ট নেবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। নাম্বার 7, অ্যাসেস বেস এইচডিডি। আমরা অনেকেই এইচডিডি ব্যবহার করি। এখন এইচডিডি হলো অনেক আগের হার্ড ডিস্ক। তো এখন বর্তমানের প্রযুক্তির সাথে চলতে হলে আমাদের SATA এসএসডি বা হবে। এটা হলো এইচডিডি। এটাতে আপনার কম্পিউটার খুব স্লো করে, বিদ্যুৎ বিল বেশি খায়, আওয়াজও হয়, নয়েসও হয়। তো এখন এই যে দেখাচ্ছি আপনাদের এইচডিডি এবং SATA দুইটা পদেই দেখাচ্ছি, আপনাদের দেখালাম। এখন এখানে আপনার সার্চ করে দেখাচ্ছি যে আপনার বুঝবেন কিভাবে যে আপনার কোন ফাইলটা কি, আপনার কোন হার্ড ডিস্কটা কি, এসএসডি নাকি এইচডিডি। তো এখানে আপনার অপশনে, এখানে আপনার সার্চ অপশনে গিয়ে সার্চ করলেই আপনি বিষয়টা দেখতে পারবেন। আমি যেভাবে করছি ঠিক সেভাবে করবেন। তো দেখুন এই যে দেখাচ্ছি আপনাদের, আমাদের ড্রাইভ সি দেখাচ্ছি। ড্রাইভ সিটা আমার হলো এসএসডি আর বাকি দুইটা হলো আমার এইচডিডি। এই যে এখানে ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন সলিড SATA ড্রাইভ, এটাই এসএসডি, এবং বাকি দুইটা দেখতে পাচ্ছেন এটা, বাকি দুইটা হলো আমার এইচডিডি। এটাও এসএসডি, নিচেরটা হলো আপনার এইচডিডি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরও কোনো বিষয় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখন আপনাদের কিছু চেক করে দেখাই। আমি একটা ফাইল আপনাদের কপি করে দেখাচ্ছি। আমি একটা মুভি নিয়ে মুভিটা এসএসডিতেও কপি করব এবং এইচডিডিতেও কপি করব। দেখেন কোনটা বেশি ফাস্ট হয়। দেখেন এটা সাইজটা দেখেন 2.32 GB। এইটাই আমি কপি করে দেখাচ্ছি আপনাদের। পাশাপাশি নিয়ে নিই, ফোল্ডার দুটো পাশাপাশি নিয়ে নিই। হ্যাঁ, এটা প্রথম ড্রাইভ সিতে দেখাচ্ছি এসএসডি, কন্টিনিউ দিন। আমি কপি করবো না, আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা 10 সেকেন্ডেরও খুব কম সময় নেবে। এটা 2 জিবির উপর একটা ফাইল 10 সেকেন্ডেরও কম সময় নেবে। দেখুন ঠিক ওইভাবেই আমি আপনাদের দেখুন আবার চেক করে দেখাচ্ছি। 10 সেকেন্ডও খুব সময় কম লাগবে, এবং এইচডিডিতে আপনার নিয়ে দেখাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখুন এটা প্রায় 15-20 সেকেন্ডের বেশি সময় লাগছে। বিষয়টা আসলে সম্ভবত বুঝতে পারছেন। কিছু টেস্ট করে দেখাচ্ছি। দেখুন দুইটা কম্পিউটার, একটা এসএসডি একটা এইচডিডি। আমি স্ক্রিনটা আমি ফাস্ট করে দেখাচ্ছি আপনারা বোঝার জন্য। দেখুন একটি অ্যাপস আমি ওপেন করে দেখাই। এটা হলো ফিল্মোরা অ্যাপসটা। দেখুন দুইটাতে অ্যাপসটা ওপেন হতে দুইটায় কত সময় লাগে। দেখুন প্রথমে তো দেখলেন যে উইন্ডোজ চালু হতে দুইটা কীরকম সময় নেয়। দেখুন এইচডিডিতে এখনও অ্যাপসটা ওপেন হয় নাই। দেখুন এখন ওপেন হয়েছে। এখন দুইটা বন্ধ করে দেখাচ্ছি। দেখুন এসএসডিটা সাথে সাথে বন্ধ হয়ে গেছে, আর এইচডিডিটা বন্ধ এখনও হয়নি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এসএসডিতে অনেক সুবিধা আপনার, এটা খুব ফাস্ট। 10 থেকে 15 সেকেন্ডে আপনার কম্পিউটার চালু হয়ে যায়। গেম খেললে যারা তাদের জন্য খুব উপকারী। ফাস্ট ফাইল কপি করে, ফাস্ট, লো পাওয়ার খায়, সাইলেন্ট, আওয়াজ খুবই নাই বললেই চলে।
মোর ডিউরেবল। ওইদিকে আপনাদের এইচডিডি হলো 16, খুবই স্লো, এসএসডি হিসাবে খুবই স্লো। উইন্ডোজ চালু হতে 45 থেকে 60 সেকেন্ড সময় নেয়, অনেকাংশে আরও বেশি নেয়। গেম খুবই স্লো কাজ করে, ফাইল ল্যাগ করে, ফাইল কপি করতে সমস্যা লাগে। তারপর পাওয়ার কনজিউমও বেশি, বিদ্যুৎ বিলও বেশি আসে, নয়েসও বেশি। তারপর ডিউরেবলও খুবই কম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আমার মতে যদি আপনাদের বাজেট কম থাকে তাহলে উইন্ডোজটা অন্তত পক্ষে এসএসডিতে নিন। এসএসডি দিয়ে উইন্ডোজ যে আছে ওটা করুন, উইন্ডোজ যেটা আছে ওটা ইনস্টল করুন এসএসডিতে। বাকি ফাইলগুলোর জন্য আপনি এইচডিডি নিতে পারেন। আর যদি বাজেট বেশি থাকে তাহলে আমার হিসাবে আপনার দোনোটাই এসএসডি নিন। আমি যেরকম আমার পিসিতে ব্যবহার করছি আপনার সেভাবে আপনার করতে পারেন। যেমন আমি উইন্ডোজটা আপনার এসএসডিতে ব্যবহার করছি এবং ফাইলগুলোর জন্য আমি এইচডিডি ব্যবহার করছি, এভাবে আপনি করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের বলবো যে ভালো মানের এইচডিডি কিনবেন, কারণ মার্কেটে খুব কম দামি এইচডিডি আছে। ভালো মানের এইচডিডি নেবেন, তো সেটা কিছুদিন ব্যবহার করতে পারবেন ভালোভাবে। তাহলে আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বেল আইকনটি অন করে দিবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সলিউশন মাস্টার বিজয় চ্যানেলটির সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নতুন নতুন টেক ভিডিও পেতে সলিউশন মাস্টার বিজয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।